গাজা থেকে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র হামলার শব্দে রবিবার শেষ রাতে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। লক্ষ্য ছিল ইসরায়েলের আশদাদ শহর। ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি হামলার জবাবেই পাল্টা হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত 3 জন। তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া 10টি রকেট শনাক্ত করেছে তারা। তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে জানায় তারা। হামাসের এই হামলা প্রসঙ্গে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এক ভিন্ন বার্তা দিলেন বিশ্বকে। তার মতে, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত লড়াই চালিয়েই যাবেন তারা। দক্ষিণ ইসরায়েলের জনগণের দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1140 জনের মতো নিহত হন। জিম্মি করা হয় 2 শতাধিক ব্যক্তিকে, যাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে ছেড়েও দিয়েছে হামাস। এরপর থেকেই গাজার উদ্দেশ্যে একের পর হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,14,638 জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 61,000। সবশেষ তথ্যানুযায়ী রবিবার নতুন করে আরও 32 জনের মৃত্যু হয়েছে গাজায়। ইসরায়েল কর্তৃক গাজায় চলমান হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে ফিলিস্তিনের জাতীয় ইসলামী শক্তিগুলো। পুরো বিশ্বে এই কর্মসূচি পালন করবে বলে আশা করছেন ধর্মঘট আহ্বানকারীরা। এর আগে শুক্রবার 4 এপ্রিল গাজা উপত্যকায় চলমান যুদ্ধের প্রেক্ষিতে এই ফতোয়া জারি করেন মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স IUMS মহাসচিব আলী আল কারদাহি। তিনি বলেন, গাজাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে এতে আরব ও ইসলামী বিশ্বের সরকারগুলোর ব্যর্থতা স্পষ্ট। চলমান যুদ্ধ বন্ধে অবিলম্বে বিশ্বব্যাপী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ করতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নেতানিয়াহু। আসন্ন এই বৈঠকটি ঘিরে জল্পনাও কম নয়। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু সরকার ট্রাম্পের শুল্ক নিয়ে বৈঠকের কথা জানালেও তাতে উঠে আসবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুও। বিশেষ করে গাজা ইস্যুতে যুদ্ধ বন্ধের বিষয়ে আলাপের সম্ভাবনা রয়েছে, যাকে কিছুটা আশার আলো হিসেবে দেখছেন বিশ্লেষকরা।